দেখতে হুবহু পলিথিন ব্যাগের মতো, তবে পলিথিনের নয়। ব্যাগটিতে সব ধরনের পণ্য নেওয়া যায় খুব সহজে, পরিবেশের জন্য ক্ষতিকর নয়। মাটিতে এই ব্যাগ পচে যায়, রূপান্তরিত হয় জৈব সারে। কারণ ব্যাগটি তৈরির প্রধান উপকরণ ভুট্টা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপল এলাকায় 4 বছর আগে প্রতিষ্ঠিত হয় ব্যাগের তৈরির কারখানা। এই উদ্যোক্তা ইফতেখারুল হক। কারখানাটির নাম ক্রিস্টাল বায়োটেক। এখানে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগটি বাজারে পাওয়া যাচ্ছে, যার নাম বিটি ব্যাগ। বিটি শব্দটি ইংরেজি বায়োটেক, বাংলায় জৈব প্রযুক্তি শব্দের সংক্ষিপ্ত রূপ। প্লাস্টিক ব্যাগের সমাধান স্লোগানে এই ব্যাগ বাজারে ছেড়েছেন ইফতেখারুল। এখন বেশ ভালো সাড়া মিলছে। প্রধান উদ্দেশ্য হচ্ছে পলিথিন ব্যাগ বন্ধ করা বাংলাদেশে, কারণ আমরা জানি পলিথিন ব্যাগ আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। সেখান থেকে আসলে মূলত আমার এই উদ্যোগটা নেওয়া। সারা বাংলাদেশ থেকে প্রচুর ইনকোয়ারি আসছে, তারা নিতে চাচ্ছে। আমাদের কিছু পলিসিগত প্রবলেম আছে গভর্নমেন্টের, সেখান থেকে যদি ক্লিয়ার হয়ে যায় আশা করছি ওনারা বুঝতে পারবেন। আমাদের সাথে রিসেন্টলি হয়তো ওনারা বসবেন, আমাদের বলেছেন। বসলে হয়তো আমরা আমাদের ক্ল্যারিফিকেশন দিতে পারবো যে এইখান থেকে কোনো মাইক্রোপ্লাস্টিক জন্ম হয় না বা থাকে না মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ, তো এইগুলা তাদেরকে বুঝাতে পারলে, সক্ষম হলেই আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই পলিথিন ব্যাগ বন্ধ হয়ে যাবে। পলিথিন ব্যাগের মতন হলেও ওজনে কিছুটা ভারী। এই ব্যাগে যে কোনো পণ্য বহন করা যায়, এমনকি পানি সহ মাছও নেওয়া যায়। ব্যাগটিতে খাবার রাখাও নিরাপদ। পরিবেশ বান্ধব শপিং ব্যাগ আমরা তৈরি করছি, যেটা কর্ন স্টার্চ বেস থেকে। এটা সম্পূর্ণটাই পরিবেশ বান্ধব। এখানে বেশ কয়েকটা সাইজেরই ব্যাগ তৈরি করা হয়। এটা মূলত কর্ন স্টার্চ ভুট্টা থেকে এটা তৈরি হয়। সাধারণত পলিথিন মাটিতে সহজে পচে না, কিন্তু বায়োটেক ব্যাগ ব্যাকটেরিয়ার ছোঁয়ায় 6 মাসের মধ্যেই বিলীন হয়। তাই এই ব্যাগ শতভাগ পরিবেশ বান্ধব বলে মনে করা হচ্ছে। আমার কাছে ভালো লাগছে। তো এটা ওই যে আপনার ভুট্টার দানাতে তৈরি, এটা পরিবেশ দূষিত করে না। প্লাস এটা আমার মনে হয় বাজারে চলবে।